হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশা স্ক্রিন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। আপনারা সবাই বুঝতে পারছেন কম বেশি যে কী নিয়ে আসছে আপনাদের জন্য। হ্যাঁ, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কাঁচা আমের শরবতের রেসিপি। এখন কাঁচা আমের ভরপুর পাওয়া যায় বাজারে। আপনারা যে কোনো সময় কাঁচা আম কিনে বাসায় এরকম একটা শরবত বানিয়ে ফেলতে পারেন। বাইরে অতিরিক্ত মাত্রায় গরম পড়েছে। এরকম একটা গরমে যদি আপনারা বাসায় এসে এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস যদি খেতে পারেন, আপনাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে আমার রেসিপিটা পুরোপুরি ফলো করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি জুস বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি আমটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিতে হবে। কম বেশি আপনারা সবাই পারেন এই আমের জুস বানাতে। আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা। এখন প্রচুর আম পাওয়া যায়, কাঁচা আম থাকতে থাকতে এরকম একটা শরবত আপনাদের ফ্যামিলিকে খাওয়াবেন অবশ্যই। আমার আমগুলোকে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিব। এখন আমি ব্লেন্ডারের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি আম যে কুচি করে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়া হয়ে গেলে আমি ডালের যে গোল চামচ থাকে ওই চামচের আমি 4 চামচ আর হাফ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের মন মতো দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমে নিতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন। আমি 1 চামচ দিয়েছি আর হাফ দিচ্ছি। এখন আমি দিয়ে দিব বিট লবণ। আমি এখানে বিট লবণ নিয়ে নিয়েছিলাম 1.5 টিস্পুন। এরপর আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি 3টা। আপনারা ঝাল যে যেরকম খান সেভাবে বাড়িয়ে কমে নিতে পারেন। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখানে আমি কাসুন্দি নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন। কাসুন্দি দিলে এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায়, খুবই মজা লাগে। একবার যারা কাসুন্দির বানান নাই এভাবে বানিয়ে দেখবেন, এটা খুবই মজা লাগে। এরপর আমি এখানে অ্যাড করে দিব পানি। আমি এখানে পানি নিয়েছি 1 গ্লাস। কোনো ঠান্ডা পানি দেই নাই, আমি নরমাল পানি ইউজ করেছি এখানে। এরপর ব্লেন্ডারের মুখটাকে আমি লাগিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার শরবত বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপর এটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা পরিবেশন করবেন ফ্যামিলির কাছে। তারা এটা এত পছন্দ করবে, 1 গ্লাস খেলে ওদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে দিবেন। এবং যা আমাকে এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। আপনার পাশে থাকলে আমি অনেক উৎসাহ পেয়ে থাকি। এরকম আমি আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।